তো জয় শিবধাম, জয় বুধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বুধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম। তো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকার ভালো হয় এবং সুস্থ হয় এবং ঠিক হয়। তো এখন বাজে 6:20, মানে 6:20। তো তোমরা অবশ্যই জেনে গেছো যে 6:20 মানে শিবধামে 6টা থেকে 7টার মধ্যে ধূপ, মোমবাতি আর প্রদীপ এইসব জ্বালাতে বলা হয়েছে, আর মহামন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করতে বলা হয়েছে। তো সেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা দেখো, এই যে আমাদের শিবধামে যে ছবি আছে, তো সেই ছবির সামনেই আমি ভিডিও বানাচ্ছি। একটু আগে পুজো করলাম, বাবাকে স্মরণ করলাম। বাবার কাছে আমি একটি প্রার্থনা করব যে সকল ভক্তদের যেন মনের ইচ্ছা পূরণ হয়, মনের কষ্ট, রোগ, জ্বালা, বিপদ আপদ সব যাতে ঠিক হয়। বাবার কাছে এটি প্রার্থনা করব। তো তোমরা তোমাদেরকে আমি একটি কথা বলি যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কি শিবধামে যাওয়া যায়। তো হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও শিবধামে যাওয়া যায়। শিবধামে যেয়ে তুমি পুজো দিতে পারবে, বাবাকে দর্শন করতে পারবে। তো সেই বিষয়ে কিছু কথা বলি। তো কী বারে যাবে, তো তোমরা সোম, বুধ, শুক্র, শনি এই 4টি দিন তোমরা বাবার দর্শন করতে পারো, বাবাকে পুজো দিতে পারো। আর কি নিয়ে যাওয়া যায় অনেকেই কোশ্চেন করেছো, তো তাদেরকে বলবো ধূপ, মোমবাতি এইসব জিনিসই নিয়ে যাবে। আর বাবার যে ফুল আছে ফুল নিয়ে যেতে পারো। আর সামগ্রী জিনিস যেমন ফুল নিলে, ধূপকাঠ নিলে আর মিষ্টি এইসব জিনিস নেবে। আর আদার্স কিছু জিনিস তুমি নিতে যাও না। যেসব জিনিস মানে পুজোতে লাগে সেই সব জিনিস তুমি বাবাকে দেবে। তুমি মানে নিজেকে মনে করবে যে আমি পুজো দিতে যাচ্ছি। তো পুজো দিতে গেলে সেই যেসব জিনিসগুলো লাগে তো সেসব জিনিসগুলি তুমি শিবধামে নিয়ে যাবে। আদার্স বাড়তি কোনো জিনিস নিয়ে যাবে না। তো অনেকেই আছে যে অন্য জিনিস নিয়ে চলে যায়, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো ফেরত আসে। তো তাদেরকে একটি কথা বলবো যে শিবধামে যেসব জিনিসগুলো এমনি নর্মালি লাগে সেগুলি নিয়ে যাবে। আর বাবাকে দর্শন করো, শিবধামকে দর্শন করো, সকল দেবদেবীর কাছে প্রার্থনা করো যাতে তার মনের ইচ্ছা পূর্ণ হয়, যাতে সব সমাধান হয়। তো এরকম করে তোমরা শিবধামে যেতে পারবে। তো শিবধামের অ্যাড্রেসটা আমি আমার একটি ভিডিওর মধ্যে ফুল অ্যাড্রেস বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। কলকাতা দমদম, তো শ্বেতবাগান বলে আছে, তো শ্বেতবাগান ওইখানে হলো শিবধাম। আর তোমরা দমদম যেয়ে পর শ্বেতবাগান যাবে। তো যাওয়ার পর যদি ঠিকভাবে না জানো তো ওইখানে যে কোনো কাউকেই শিবধামের নাম বললে তোমরা পেয়ে যাবে। শিবধাম আজ এই মুহূর্তে এখন প্রচুর ভাইরাল, প্রচুর লোক, প্রচুর ভক্ত শিবধামের। তো সবারই মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে, না হওয়ার কিছু নয়, তোমারও হবে। তো ভক্তি ভরে বাবাকে স্মরণ করো, শিবধামের সকল দেবদেবীকে স্মরণ করো, মহামন্ত্র গায়ত্রী মন্ত্র এসব জপ করো, সব সমাধান হয়ে যাবে। বাবা কাউকে খালি হাতে ফেরায় না। তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যাওয়া যায়, তোমরা পুজো দিতে যেতে পারবে। তো সোম, বুধ, শুক্র, শনি এরকম যাবে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে কটার সময় যাব। তো সেক্ষেত্রে বলবো যে দর্শন করার টাইম হলো 4টা থেকে 5টা, 1 ঘন্টা দর্শন হয়। তো তোমরা 1 ঘন্টা ওই টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে। তো তোমরা যাবে, বাবাকে দর্শন করবে, বাবার নামে তোমরা ওইখানে যেয়ে পর বাবাকে দক্ষিণাও দিতে পারো। তো এইসব জিনিসগুলো হয়। আরও অনেক জিনিস হতো, সেসব জিনিসগুলো এখন বাড়িতেই হচ্ছে। যেমন ওই যে জল পড়া, তেল, এইসব জিনিসগুলো এখন শিবধামের ফটোর কাছেই তোমরা করে নিতে পারবে। সেই সব ভিডিওর ব্যাপার মানে ওই টপিকগুলো আমি আমার ভিডিওতে বলে দিয়েছি যে কীভাবে তোমরা জল, তেল, ধূপ এইসব জিনিস পড়তে পারবে। তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আরও যে ভিডিও আছে, তো সেই ভিডিওর মধ্যে তোমরা যেয়ে দেখে নিতে পারো কীভাবে বাবার কাছে সব করা যায়। তো আমি সব তথ্য তোমাদেরকে বলে দিয়েছি, নিয়ম সব বলা আছে। তো এরকমভাবে তোমরা শিবধামে যেতে পারো, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বাবাকে দর্শন করো, বাবার কৃপা আশীর্বাদ সব হবে। আর ভক্তি করে বাবাকে স্মরণ করো, মন থেকে স্মরণ করো, সব ইচ্ছা, সব মনের ইচ্ছা সব পূর্ণ হবে। তো ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো জয় শিবধাম, জয় বুধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বুধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও। আর যাতে সবাইকার মনের ইচ্ছা পূর্ণ হয়, সকলেই ভালো থাকে, সুস্থ থাকে।